সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। লাদাখে প্রতিপক্ষের আগ্রাসন হলেই পাল্টা জবাব দেওয়ার অনুমতি পেল ভারতীয় বাহিনী। কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গুলি, এক ভারতীয় সেনার মৃত্যু। করোনায় রেকর্ড সংক্রমণ বিশ্বজুড়ে, 24 ঘন্টায় ভারতের সর্বোচ্চ 426 জনের মৃত্যু। ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে সাফল্য দাবি শ্রীলঙ্কার। করোনা পরিস্থিতিতে অনিশ্চয়তা বেড়েই চলেছে অর্থনীতিতে। শুধু যুক্তরাষ্ট্রেই কর্মহীন 4.5 কোটির বেশি। অস্ট্রেলিয়ায় 7% ছাড়ালো বেকারত্বের হার। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যেই প্রতিপক্ষের আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা পেল ভারতীয় সশস্ত্র বাহিনী, যদিও যুদ্ধ এড়িয়ে সংকট সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের। এদিকে লাদাখে চীনা সেনাদের অনুপ্রবেশের প্রশ্নে স্ববিরোধী আচরণ করছে মোদী সরকার, এমন অভিযোগ করেছে কংগ্রেস। এই নিয়ে জোট সরকারেও চাপের মুখে বিজেপি। সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর পেরিয়ে গেছে 1 সপ্তাহ। এ সময় নতুন কোনো সহিংসতা না হলেও সীমান্তের দুপাশে কড়া প্রহরায় রয়েছে চীন ও ভারতের সেনারা। যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে বিমান ঘাঁটিগুলোতে, তৎপরতা বেড়েছে দুদেশের নৌবাহিনীতেও। সীমান্তে থমথমে অবস্থা আর উত্তেজনার মধ্যেই গালওয়ান উপত্যকার ঘটনা নিয়ে উত্তাপ বাড়ছে ভারতের রাজনীতিতে। বিরোধীদের অভিযোগ, 20 ভারতীয় সেনার মৃত্যুর ঘটনায় তথ্য গোপন করছে সরকার। মোদী প্রশাসনের বিরুদ্ধে স্ববিরোধী বক্তব্য দেওয়ারও অভিযোগ তাদের। সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ ঘটেনি। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি এড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের সীমানায় কেউ না ঢুকলে 20 সেনা সদস্য নিহত আর 85 জন আহত হলো কিভাবে? 10 জন অপ্রয়াত জওয়ানকে চীন কিভাবে ফেরত দিল? স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, সেনাপ্রধান যা বলছেন, প্রধানমন্ত্রী একেবারে তার উল্টো কথা বলছেন কেন? বিভক্তি দেখা দিয়েছে বিজেপির জোটেও। সীমান্তে সহিংসতার প্রতিবাদে মহারাষ্ট্রে বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের সাথে 5,000 কোটি রুপির উন্নয়ন প্রকল্প স্থগিত করেছে শিবসেনা নেতৃত্বাধীন রাজ্য সরকার। রোববার লাদাখের নিয়ন্ত্রণ রেখা পরিস্থিতি নিয়ে 3 বাহিনীর প্রধানের সাথে জরুরি বৈঠক করেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এরপরেই সীমান্তে চীনা সেনাদের যে কোনো অপতৎপরতার তাৎক্ষণিক জবাব দিতে ভারতীয় বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা জানায় নয়াদিল্লি। যদিও কোনো অবস্থাতেই যুদ্ধ পরিস্থিতি কাম্য নয় বলছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। লাদাখের সাম্প্রতিক ঘটনা ভারত ও চীনের মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক পর্যায়ে গুরুতর আস্থার ঘাটতি তৈরি করেছে। কৌশলগত কারণে লাদাখে স্থায়ী নিয়ন্ত্রণ চাইছে চীন। এটা রুখতে আমাদের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে, কিন্তু চেষ্টা করতে হবে যুদ্ধ এড়িয়ে ঝামেলা মেটানোর। সোমবার পুরনো মিত্র রাশিয়া সফরে গেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। মঙ্গলবার রাশিয়া, চীনের সাথে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠকেও বসবে ভারত। নুজহাত কামাল, যমুনা নিউজ। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলাকায় পাকিস্তানি সেনাদের গুলিতে প্রাণ গেছে এক ভারতীয় জওয়ানের। ফলে চলতি মাসে কাশ্মীর সীমান্তে মৃত্যু হলো 4 ভারতীয় সেনার। এই নিয়ে এবছর পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সীমান্তে 2000-এর বেশি অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ নয়াদিল্লির। এর আগে রোববার ভারত নিয়ন্ত্রিত উপত্যকার প্রধান শহর শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় 3 অস্ত্রধারী। তীব্র গোলাগুলি চলে রাজৌরি, পুঞ্চ আর কাঠুয়া জেলার বিভিন্ন সেক্টরে। চলতি বছর উপত্যকায় ভারতীয় সেনা অভিযানে শতাধিক প্রাণহানি হয়েছে। করোনা লকডাউনের সুযোগে কাশ্মীর সীমান্তে পাকিস্তানি অস্ত্রধারী অনুপ্রবেশকারীদের তৎপরতা বাড়ছে, এমন দাবি নয়াদিল্লির। উপত্যকার পরিস্থিতি পর্যালোচনায় আজ জরুরি বৈঠক ডেকেছে মুসলিম দেশগুলোর জোট ওআইসি, যাতে অংশ নেবে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক সহ বিভিন্ন দেশ। এদিকে রাজনৈতিক মানচিত্র নিয়ে ভারতের সাথে দ্বন্দ্বের মধ্যেই নাগরিকত্ব আইন সংশোধনের উদ্যোগ নিল নেপাল। বর্তমান নাগরিকত্ব আইনটি সংশোধনে রোববারই পার্লামেন্টে বিল উপস্থাপন করে দেশটির সরকার। এতে বিয়ের সূত্রে কোনো বিদেশির নেপালি নাগরিকত্ব পাওয়ার সময় বাড়িয়ে 7 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ, বিলটি আইনে পরিণত হলে ভারতের বিহার সীমান্তবর্তী নেপালের তেরাই অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ ভোগান্তিতে পড়বে, কারণ অঞ্চলটিতে ভারতীয় নেপালি বিয়ের ঘটনা খুবই স্বাভাবিক। এতে কূটনৈতিক সংকট আরও বাড়বে। ভারত নির্ভর নেপালে এমন সংখ্যাও অনেকের। নয়াদিল্লির আপত্তি উপেক্ষা করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 3টি সীমান্ত এলাকা সম্প্রতি নেপালি মানচিত্রের অন্তর্ভুক্ত করে কাঠমান্ডু। এই নিয়ে উত্তেজনার পারদ চলেছে কদিন ধরেই।
24 ঘন্টায় করোনার রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব। মহামারীর 6 মাসে প্রথমবার একদিনে ছোঁয়াচে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে 1,83,000 মানুষ। মোট আক্রান্ত 90,52,000। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে নতুন সংক্রমণের কেন্দ্রস্থল যুক্তরাষ্ট্র, ব্রাজিল আর ভারত। রোববার অবশ্য মৃত্যু কিছুটা কম ছিল। এদিন প্রায় 3,500 প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। মোট মৃত্যু 4,71,000-এর বেশি। 3 মাসে প্রথমবার এই দিন 270-এর কম মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র, যদিও মোট প্রাণহানি 1,22,000 ছাড়িয়েছে। আক্রান্ত 23.5 লাখের বেশি। দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে মেক্সিকো। একদিনে 1000-এর বেশি মানুষ মারা গেছেন দেশটিতে। আক্রান্ত 1,80,000-এর বেশি। ব্রাজিলে মারা গেছেন 600-র বেশি মানুষ। মোট মৃত্যু প্রায় 51,000-এর মতো। আক্রান্ত 11 লাখ। করোনা ভাইরাসে একদিনের রেকর্ড মৃত্যু দেখল ভারত। রোববার মারা গেছে কমপক্ষে 26 জন 24 ঘন্টার হিসাবে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এই নিয়ে দেশটিতে করোনায় প্রাণহানি 14,000 ছুঁয়েছে। এই দিন দেশটিতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 15,500-এর মতো। ফলে 68 লাখের বেশি নমুনা পরীক্ষায় মোট পজিটিভ 4,26,000 মানুষ। আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র। রাজ্যটিতে সংক্রমণ 1,32,000-এর বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 6,000। ফেব্রুয়ারিতে ভারতে প্রথম রোগী শনাক্তের পর 109 দিনে লাখ ছুঁয়েছিল আক্রান্তের সংখ্যা। আর এখন প্রতি সপ্তাহে শনাক্ত হচ্ছেন 1 লাখের বেশি নতুন রোগী। এই পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন 2.5 লাখের মতো মানুষ। ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো যখন হিমশিম খাচ্ছে করোনা মোকাবেলায়, তখন সাফল্য দাবি করছে শ্রীলঙ্কা। কলম্বো বলছে কমিউনিটির মাধ্যমে দেশটিতে আর ছড়াচ্ছে না ভাইরাসটি। এছাড়া অনেকটাই নিয়ন্ত্রণের নতুন সংক্রমণ। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে ধর্মীয় উপাসনালয় সহ বিভিন্ন অফিস আদালত। টানা 3 মাসের বেশি সময় পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে শ্রীলঙ্কা। কারণ দেশটিতে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। তবে স্বাস্থ্যবিধি মানতে উদাসীন বাসিন্দারা। তথ্য বলছে গেল 3 সপ্তাহে মাত্র 307 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে 15 ফেব্রুয়ারি প্রথম রোগী আক্রান্তের 4 মাসে মোট শনাক্ত রোগীর সংখ্যা মাত্র 2000-এর কাছাকাছি। এছাড়া গেল 20 দিনে কোনো মৃত্যু দেখেনি লঙ্কানরা। মহামারী পরিস্থিতি থেকে আমরা কিছুটা মুক্ত। এখন সবকিছু আগের মতোই স্বাভাবিক অবস্থায় ফিরছে। শ্রীলঙ্কার স্বাস্থ্য বিভাগ বলছে বর্তমানে করোনা পরিস্থিতি ভালো হলেও মহামারী আকার ধারণ করতে পারে যে কোনো সময়। তাই থাকতে হবে বাড়তি সতর্ক। বর্তমান পরিস্থিতি নিয়ে আনন্দিত। বেশিরভাগ দেশকে যখন ভাইরাসের কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে, শ্রীলঙ্কা তখন খুব দ্রুতই সামলে নিয়েছে। তবে এর মানে এই নয় সবসময় পরিস্থিতি এমন থাকবে। আমাদের অনেক সতর্ক থাকতে হবে। জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগটি যাতে আবার ফিরে না আসে। আন্তর্জাতিক পর্যটক টানতে 1 আগস্ট থেকে সীমান্ত এবং দর্শনীয় স্থানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে ধর্মীয় উপাসনালয়, চিড়িয়াখানার মতো স্থানগুলো। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। মাত্র 2 মাসেই মরণঘাতী করোনা ভাইরাসকে রুখে দেওয়ার সাফল্য চীনের উহানের। বিশ্বের অন্য দেশগুলো যখন করোনায় বিপর্যস্ত, তখন এই শহরটির সাফল্যের রহস্য কি? এই ধাঁধার উত্তর দিয়েছে চীনা প্রশাসন। দ্রুত রোগী শনাক্তকরণ, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া, আইসোলেশন ও চিকিৎসা নিশ্চিত করা। উৎপত্তিস্থল হয়েও এই 4 নীতি কঠোরভাবে পালন করে করোনার ভয়াবহতা রুখতে পেরেছে উহান। অদৃশ্য যে ভাইরাসে রীতিমতো বিপর্যস্ত সারা বিশ্ব, তার প্রথম শিকার ছিল চীনের উহান। ভাইরাসের সূত্র যেমন অজানা, তেমনি অজানা তার চিকিৎসা। তারপরও মাত্র 2 মাসেই এ ভাইরাসের ভয়াবহতা ঠেকিয়ে দেওয়ার সাফল্য শহরটির। মহামারী পরিস্থিতি পেছনে ফেলে আসার পর চীনের বিশ্লেষণ, শুরুতেই 4 নীতিতে গুরুত্ব দেওয়া এসেছে সফলতা। উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের কাছে যাওয়া, শনাক্তকরণ, আইসোলেশন ও চিকিৎসা 4 ধাপই সম্পন্ন হয়েছে খুব দ্রুত। উহানে নিরবিচ্ছিন্ন চিকিৎসার প্রক্রিয়া সহজ করেছে রাতারাতি নির্মাণ করা 16টি অস্থায়ী হাসপাতাল। অস্থায়ী এসব হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল করোনা রোগীদের সুস্থদের থেকে আলাদা করা। ভাইরাসটি প্রতিরোধে এটিই ছিল সবচেয়ে কার্যকর পদক্ষেপ।
সংক্রমণ শুরুর পর মাত্র 1 মাসেই উহানে আক্রান্ত হয় 50,000-এর বেশি মানুষ। শহরটিতে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন আছে অনেকের। তবে চীন বলছে লুকোচুরি নয়, বরং আক্রান্তদের বিচ্ছিন্ন করার কৌশলেই কমেছে মৃত্যু। 23 জানুয়ারি থেকে 2.5 মাস নিশ্ছিদ্র লকডাউন ছিল শহরটিতে। হাজারো মানুষকে কোয়ারেন্টাইনে নেওয়া হয় সরকারি বিভিন্ন স্থাপনায়। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের আলাদা করা জরুরি ছিল, আর তা না হলে এই রোগের বিস্তার রোধ করা কঠিন। তাই আইসোলেশন ও কোয়ারেন্টাইন নিশ্চিতের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। উহানে মহামারী শুরুর প্রথম মাসেই সর্বোচ্চ মৃত্যু হয়, পরে কমে আসে মৃত্যুহার। গবেষকরা বলছেন দ্রুত রোগী শনাক্ত হওয়াতেই সাফল্য বেড়েছে চিকিৎসায়। আগের অভিজ্ঞতা না থাকা ও ঝুঁকিপূর্ণ কিছু ওষুধের ব্যবহারে শুরুর দিকে মৃত্যুর হার বেশি ছিল। জনবিচ্ছিন্নতা ও লকডাউনের মধ্যে যত দ্রুত রোগী শনাক্ত করা গেছে তত বেশি কার্যকর হয়েছে আইসিইউ সুবিধা। 1,10,00,000 মানুষের শহর উহানে করোনায় আক্রান্ত হয় 50,000-এর অধিক মানুষ। সরকারি হিসেবে মৃত্যু হয়েছে 3,869 জনের। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্কের এই পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা ডেস্ক। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে শুধু মৃত্যু আর সংক্রমণই বাড়ছে না, স্পষ্ট হচ্ছে ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ জানিয়েছে জুনেই চাকরির জন্য আবেদন করেছে 15 লাখ কর্মহীন। সব মিলিয়ে দেশটিতে এখন বেকারের সংখ্যা 4.5 কোটির বেশি। এদিকে অস্ট্রেলিয়ায় 2 দশকের মধ্যে সর্বোচ্চ 7.1% দাঁড়িয়েছে বেকারত্বের হার। লকডাউন শেষে বিশ্বব্যাপী স্পষ্ট অর্থনৈতিক ক্ষত। কেবল যুক্তরাষ্ট্রেই বর্তমানে 4.5 কোটির বেশি মানুষ বেকার, যা লাতিন দেশ আর্জেন্টিনার মোট জনসংখ্যার অধিক। শুক্রবারই মার্কিন শ্রম বিভাগ প্রকাশ করে নতুন পরিসংখ্যান, যেখানে বলা হয় আরও 15 লাখ কর্মক্ষম ব্যক্তি জানিয়েছেন চাকরির আবেদন। গেল কয়েক মাস ধরে দেশটিতে বেকারত্বের হার ঊর্ধ্বমুখী। গেল সপ্তাহে 15 লাখ মার্কিনী বেকার ভাতার জন্য আবেদন করেছেন। দেশজুড়ে যখন ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার অনুমতি দিল সরকার, সে সময় সংখ্যাটি অর্থনীতির জন্য অশনি সংকেত। এর অন্যতম কারণ কয়েক মাস লোকসান গুনেছে ছোট বড় সব প্রতিষ্ঠান, যা পোষাতে ছাঁটাই করছে হাজার হাজার কর্মীকে। মহামারী আর করোনার বিস্তার রোধে লকডাউন দিয়ে বিপত্তিতে অস্ট্রেলিয়াও। দেশটির কর্মক্ষম 5 জন ব্যক্তির 1 জন বর্তমানে বেকার, যাদের 23 লাখের বেশি এপ্রিল মে মাসেই হারিয়েছেন চাকরি। শুধু মে মাসেই চাকরি হারিয়েছেন 2,28,000-এর মতো মানুষ। গেল 2 মাসে সংখ্যাটি 8,35,000-এর বেশি। এটা কেবল সংখ্যা নয়, বরং আমাদেরই পরিবার, বন্ধু, প্রতিবেশীরা। অর্থমন্দা মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন মোটা অঙ্কের তহবিল গঠন করলেও তালিকায় এবার নেই ব্রিটেন, যার ফলে বড় ধরনের ধাক্কা সামলাতে হবে বরিস জনসন সরকারকে। কিছু প্রতিষ্ঠানের কাজ ঘরে বসেও করা সম্ভব, তবে ছোটখাটো ব্যবসাগুলো মুখ থুবড়ে পড়ার কথা। ব্রেক্সিটের কারণে খোদ সরকারই হাবুডুবু খাচ্ছে। তার মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে করোনা মহামারী। মহামারী পরবর্তী মন্দা মোকাবেলায় বেশিরভাগ দেশ কমাচ্ছে বিদেশি শ্রমিকদের জন্য সুযোগ সুবিধা, নিজ জনগণের কর্মসংস্থানের উপরই দিচ্ছে গুরুত্ব। জাতিসংঘের দাবি এর চেইন রিঅ্যাকশন হিসেবে দেখা দিবে দারিদ্র্য, খাদ্যাভাব, নতুন মহামারী। মৌলি ইসলাম, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে 6 মাসের মধ্যে অনিবন্ধিত তরুণ অভিবাসীদের সুরক্ষা কর্মসূচি ডিএসিএ বাতিলের ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। সুপ্রিম কোর্টের আদেশে গেল সপ্তাহে পদক্ষেপটি বাতিল হলেও নতুন করে পরিকল্পনা জমা দেবে হোয়াইট হাউস। রোববার এই তথ্য নিশ্চিত করে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান চ্যাড উলফ। তিনি বলেন, শৈশবে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারী অভিবাসীদের স্বার্থ রক্ষায় এই প্রকল্প অনৈতিক। এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের সাথে দ্বিমত না থাকলেও প্রকল্পটি বাতিলের প্রক্রিয়া সুষ্ঠু মনে না হয় পদক্ষেপটি আটকে দেন সর্বোচ্চ আদালত। তাই পরিকল্পনা সংশোধন করবে স্বরাষ্ট্র বিভাগ। যদিও সংশোধনের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। সাবেক ওবামা সরকারের আমলে এই কর্মসূচিতে সুরক্ষা দেওয়া হয়েছে 7 লাখ তরুণ অভিবাসীকে। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় গেল 8 বছরে প্রাণ হারিয়েছেন 25,000 অভিবাসন প্রত্যাশী, জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
বলেন, সর্বোচ্চ সংখ্যক শরণার্থীর অন্যতম আশ্রয়দাতা দেশ হিসেবে তুরস্ক অভিবাসন প্রত্যাশীদের মধ্যে কোনোদিনই বৈষম্য করেনি। উল্টো ইউরোপের ধনী দেশগুলো তাদের উপর কোটা ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। যুদ্ধ, সন্ত্রাস, দারিদ্র্য থেকে বাঁচতে প্রতিদিন ভিটেমাটি ছেড়ে ভিনদেশে পাড়ি জমাচ্ছেন বিভিন্ন দেশের হাজারো মানুষ। রোববারও ইতালি উপকূলে ৬২ শিশুসহ ২০০-র বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। দর্শক, যমুনা আইরিসকের এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন যমুনা আই ডেস্ক। করোনা মহামারীর সময় বিকল্প উপায়ে সিনেমা প্রদর্শনের উদ্যোগ নিয়েছে ব্রাজিলের একটি প্রতিষ্ঠান। খোলা চত্বরে স্থাপন করা হয়েছে বিশাল পর্দা। নির্দিষ্ট দূরত্বে বজায় রেখে ব্যক্তিগত গাড়িতে বসে মুভি উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শকরা। মহামারী আর লকডাউনের জেরে বিনোদনের চিরচেনা সুযোগ নেই বেশিরভাগ দেশে। ব্রাজিলে নাগরিকদের আনন্দ উপভোগের সুযোগ দিতে এগিয়ে এসেছে অ্যারেনা জেনেসিস নামের এক প্রতিষ্ঠান। রিও ডি জেনিরোর অলিম্পিক পার্কে স্থাপন করা হয়েছে 650 ইঞ্চির বিশাল পর্দা। বসার ব্যবস্থায়ও অভিনবত্ব। কোনো সিট নয়, নির্দিষ্ট দূরত্বে নিজেদের গাড়িতে বসে সিনেমা উপভোগ করবেন দর্শকরা। আছে খাবার ও পানীয় অর্ডারের ব্যবস্থাও। এখানে সিনেমা চলবে খবর শুনে খুব খুশি হয়েছি। সঠিক সময়ে এমন একটা উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। কেবল বন্ধু বা প্রেমিক যুগলই নয়, সপরিবারেও আসেন অনেকে। এখনকার পরিস্থিতি একেবারেই আলাদা। এ সময় এ ধরনের একটি আয়োজন সত্যি প্রশংসনীয়। 180টির মতো গাড়ি রাখার ব্যবস্থা আছে সিনেমা চত্বরে। সর্বোচ্চ 4 জন হিসেবে গাড়ি প্রতি টিকিটের দাম ধরা হয়েছে $20। 10 জুন থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে 19 জুলাই পর্যন্ত। এর আগে এভাবে খোলা মাঠে সিনেমা প্রদর্শনের পদক্ষেপ নিয়েছিল ইরান। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। স্পেনে ঐতিহ্যবাহী বুল ফাইট প্রতিযোগিতা আবারও চালু করার দাবিতে বিক্ষোভ করেছেন 2000 মানুষ। নিরাপত্তার প্রশ্ন আগে থেকেই বিতর্কিত এই খেলাটি। তবে করোনার প্রাদুর্ভাবে 13 মার্চ স্পেন জুড়ে জরুরি অবস্থা জারির পর থেকে ষাঁড়ের লড়াই বন্ধ রয়েছে। মহামারী নিয়ন্ত্রণে আসায় জরুরি অবস্থা প্রত্যাহার হলেও বুল ফাইটিং এখনও শুরু হয়নি। রোববার মাদ্রিদের একটি বুল রিংয়ের বাইরে জড়ো হয়ে এর প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। পেশাদার স্প্যানিশ বুল ফাইটারদের দাবি, লকডাউনের কারণে 50 লাখ ইউরো ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।